পুতুল দেখো কে এসেছে। এই বিস্কিট দেখা করতে এসেছে পুতুলের সঙ্গে। আমরা দুজন মিলে খাবো এই চেরি বেরি, ঠিক আছে? পুতুল তুমি কেঁদো না, আমার পুতুলের হাজব্যান্ড এসেছে, স্ট্রং হাজব্যান্ড পিঙ্গু। তুমি তোমার পুতুলকে ভুলে যাওনি তো? তোমাকে কি করে ভুলতে পারি আমি পুতুল? তুমি তো আমার প্রাণ, আমি তোমাকে কখনো ভুলতে পারি না। আমার পুতুল তো আমারই। কেঁদো না পুতুল, কেঁদো না প্লিজ, আমার ভালো লাগছে না। তোমার পিঙ্গুকে কখনো ছেড়ে যেও না তুমি পুতুল। আমাকে ছেড়ে দিয়ে কখনো চলে যেও না। দি তুই ঠিক আছিস তো? নিতিন আমি না, চল হর্ষের কাছে যাই, আমাকে ওকে মনে করাতে কোনো হবে। প্রয়োজন নেই কারোর সাথে কোনো কথা বলার। কেন প্রয়োজন নেই? ও স্বামী হয় আমার, ও যখন ভুলে গেছে ওকে মনে করিয়ে দেওয়া আমার উচিত। ও আমাকে কত প্রমিস করেছে, আমি ওকে কত প্রমিস করেছি, ওকে সব মনে করাতে হবে। আমাদের একটা অদ্ভুত কোন সম্পর্ক ছিল। সম্পর্কের কথা বলছিস তুই? হ্যাঁ, সেই সম্পর্ক যেটা ও ভুলে গেছে? না, তুই তোর কিচ্ছু জীবন বলিনি। বাজি রেখে ওই লোকটাকে বাঁচালি আর এখনো তোর কথা মনেই করতে পারছে না। তুই তো সবই শুনলি যে ডক্টর ভেতরে কি বললো। কতবারের অ্যাক্সিডেন্ট আর এই অ্যাক্সিডেন্টের মাঝে যা কিছু ঘটেছে সেই ব্যাপারে কিন্তু ওর কিচ্ছু মনে নেই। আমার কিন্তু মনে হয় ওর সবকিছু মনে আছে, শুধু তোকে ছাড়া। এমনকি ওই মেয়েটাও যার যাতা বলিস না। আমি ঠিক আছে, হর্ষকে ঘৃণা করে, তুই কিছু জানিস না। ঘৃণা করে ওকে? এই যে হর্ষকে দেখছিস, এ কিন্তু সেই হর্ষ নয় যে তোকে ভালোবাসে। এ কিন্তু নর্মাল হর্ষ। আমি দেখেছি ওকে, ওকে জড়িয়ে ধরতে। মেয়েটার চোখের জন্য ভালোবাসা। ভালো হবে দি যদি তুই ওকে ছেড়ে দিস। না 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 নিতিন, তুই কি কথা বলছিস? ওই হর্ষ আমার স্বামী হয়। ও আমার স্বামী ছিল, স্বামী আছে, আর সারা জীবন ওই আমার স্বামী থাকবে। তোর জন্য হয়তো স্বামী হতে পারে, কিন্তু ওর জন্য তুই কিন্তু স্ত্রী নোস। আমার তো মনে হয় এটাই সঠিক সুযোগ এখান থেকে বেরিয়ে যাওয়ার, এই মিথ্যে সম্পর্কের মাঝখান থেকে বেরিয়ে আসার, এই নরকের মতো জীবন থেকে বেরিয়ে আসার। দি এখন তো ওরাও তোকে বাধ্য করবে না এই বাড়িতে থাকার জন্য। চুপ কর, তুই দি, চুপ দি, কর, তুই চুপ কর তো নিতিন। তুই যা খুশি তাই বলিস না, যখন তুই কিচ্ছু জানিস না। তুই কি জানিস আমার আর হর্ষের সম্পর্কের ব্যাপারে? যা খুশি তাই বলে যাচ্ছিস। দেখ নিতিন, হর্ষ আমার স্বামী হয়, আর দি এরকম তুই কোনো কথা ব্যাপার না, শোন। শোন। জন্ম জন্মান্তরের সম্পর্ক আমার ওর সাথে, আমাদের প্রেম বন্ধন কেউ ভাঙতে পারবে না। সে তুই বল বা অন্য কেউ বলুক, যে যা খুশি বলুক, এই বন্ধন কখনো ভাঙবে না। তুই যা তো এখান থেকে, তুই যাবি না তো আমাকে নিয়ে? আমি নিজেই চলে যাবো ওর সাথে কথা বলতে। দি আমি দি, আমি- দি, তুই কোথাও যাবি না। আমি যাবো। ও আমাকে চিনতে পারছে না নিতিন, তুই সব কি কথা বলছিস? দি তুই কেন ভাবছিস ওর ব্যাপারে এত? ও কিন্তু তোর ব্যাপারে ভাবেও না। দি ওদের শুধু নিজেদের ছেলেকে প্রয়োজন ছিল, সেটা ওরা পেয়ে গেছে। দি তুই আমার কথা শোন, তুই কোনোদিনও ওদের বাড়ির বৌমা ছিলি না। একজন কাজের লোক ছিলি, একটা নার্স ছিলি, একজন কেয়ারটেকার ছিলি, ওই পাগল লোকটার খেয়াল রাখার জন্য। ব্যাস, এখন ও তোকে ভুলে গেছে। এরকম তো এখন তোকে নয়। আর ওর কোনো প্রয়োজন নেই। দি আচ্ছা ঠিক আছে, ওদের ব্যাপার ভুলে গেলাম। আমি কি করে ভুলবো? আমি তো 7 পাকে ঘুরেছি ওর সাথে। আর তুই ওরা কি আমার আমাকে কথা কেন- শাট আপ নিতিন, চুপ করে বসে এখানে। দেখ, অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমি ওনাকে। সেই অগ্নির দিব্যি করে বলছি, হর্ষ আমাকে যদি ভুলেও যায়, আমি ওকে ভুলতে পারবো না, আর ওকে দি, ছেড়ে তুই কোথাও আমার যাবো কথা না। কেন বুঝতে চাইছিস না? তুই বুঝতে পারছিস না, তুই বুঝতে পারছিস না নিতিন। তুই কেন, আর কেউ বুঝবে না। ও আমাকে ভুলে গেছে নিতিন, ও আমাকে চিনতে পারছে না নিতিন। ভুলে গেলেও আমাকে তো মনে করাতে হবে যে আমি ওর পুতুল। শোন না, শোন না, শোন না, দেখ না, দেখ না, তাকা না আমার দিকে। আমি ওর পুতুল, জানো কি পুতুল। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ঠিক মনে করাবো ওকে। আমি ওকে বলবো যে আমি ওর যে জানো কি পুতুল। তুই জানিস না ও আমার কত কত খেয়াল রাখতো। আমি ওকে আগের হর্ষের সব কথা মনে করিয়ে দেব। তুই 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 দেখিস, দেখিস, আমি সব করে নেব একাই। তুই দেখিস, আমাকে একবার পৌঁছে দে, আমি কথা বলবো। এখন কেমন আছিস বাবা? আমি ঠিক আছি দিদা,
আমি এটাই বুঝতে পারছি না যে আমি হসপিটালে কিভাবে এলাম, আমাকে তো কেউ বলছেই না। মম, ইউ অল কান্ট রিঅ্যাক্ট লাইক দ্যাট ইয়ার। কেন কেন এরকম ভাবে তাকিয়ে রয়েছো? এত দুঃখ কিসের তোমাদের? কি তোমরা কি কিছু লুকোচ্ছ আমার থেকে নাকি? বাবা, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই সবাই চিন্তিত। তোমার তো আমাকে ছাতুর পরোটা খাওয়ানোর কথা ছিল চাটনির সঙ্গে, কি হলো তার? আগে তো ঠিক হয়ে বাড়ি এসো, তারপর ছাতুর পরোটা কেন? তোমার পছন্দের সব কিছু নিজে বানিয়ে নিজের হাতে করে খাওয়াবো। শুনতে পেয়েছিস শেখর? দাদা, মা তোমাদের দুজনের থেকে আমাকে বেশি ভালোবাসে, নিজে হাতে তৈরি করে পরোটা খাওয়াবে। বাহ! বেবি, ওই পরোটাগুলো পরে খাবে, প্রথমে এই নাও, স্যুপ খেয়ে নাও। আমি তোমার জন্য স্যুপ এনেছি। আরে এখন স্যুপ খাবো তাহলে মা তো রেগে যাবে। আরে না না, হাউ ইউ ফিলিং নাও? বেটার? বেটার। তো কষ্ট করে স্যুপ বানিয়েছো যখন, খেতে তো হবেই, ভালো হোক বা খারাপ। রাজেশ, যাও গিয়ে বাবাকে দেখো কি হলো ওর, একবার গিয়ে দেখো। মা, বাবার কি হয়েছে? চলে গেল যে? কিচ্ছু না বাবা, কিচ্ছু না। হর্ষ, সবার চিন্তা ছাড়ো আর নিজের দিকে খেয়াল রাখো। দেখো, এই স্যুপটা খাও, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। কাম অন, কাম অন। ভালো। সবাই কত খেয়াল রাখে না আমার। আমার পাশে এত সুন্দর পরিবার থাকলে আমার কিচ্ছু হতে পারে না, এটাই তো আশীর্বাদ। একদম ঠিক বলেছো তুমি হর্ষ। পরিবারের যত লোক এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই তো তোমাকে ভালোবাসেই, কিন্তু কেউ আছে যে এখানে নেই, কিন্তু আরেকজন আছে যে আমাদের থেকেও বেশি ভালোবাসে। বন্দনা বৌদি, ওই যে মেয়েটা হুইল চেয়ারে এসেছিল, ও কে হয়? কোথায় ও? বন্দনা, এটাই সুযোগ, হর্ষকে বলে দে যে জানো কি কে। বাবা, বাবাই জানো কি করবো? ওকে হর্ষের সঙ্গে দেখা করতে দেব নাকি দেব না জানি না কি করা উচিত। বাবা, আমি জানি যে তুমি সবসময় হর্ষের ভালোর জন্যই ভাবো, এমনকি ওর জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আমি জানি ওকে তুমি খুব ভালোবাসো বাবা, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে হর্ষকে এটা বলাটা কি ঠিক হবে যে ওই জানকীর জন্য হর্ষ ঠিক হয়েছে? হ্যাঁ, নাকি যেমন সেটা যেমন আছে তেমন ঠাকুর সঙ্গে? কারণ আমাদের এখন যা কিছু করতে হবে তা খুব ভেবে চিন্তেই করতে হবে বাবা। তোমার কি মনে হয় আমার কি করা উচিত? বাবা, 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 আমি হর্ষকে সব কি করে মনে করাবো বলো না। তোর বাবা আমায় সব বলেছেন। দেখ জানো কি, তোর ওই বাড়িতে বিয়ে হয়েছে, ওই বাড়ির বউ তুই, তাই এই কান্নাকাটি ছাড়, গিয়ে তোর অধিকার দাবি কর। মানছি জামাইয়ের শরীর খারাপ, ওর কিছু মনে নেই, কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকদের তো সব মনে আছে। এইভাবে ভুলে যেতে পারে ওরা? তুই হর্ষর স্ত্রী, তোর শ্বশুর বাড়ির লোকদের তোকে স্বীকার করতেই হবে, আর এই সত্যিটা হর্ষকে জানাতেই হবে। যা ভিতরে আর নিজের অধিকারের জন্য লড়, যা খুশি হয়ে যাক।